নমস্কার বন্ধুরা, সুসমস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা বানাবো বেগুন বাসন্তী। বেগুন বাসন্তী বানানোর জন্য একটু ভালো বেগুন নিতে হবে। এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে বড় বড় করে কেটে নেব। বেগুনগুলো সব কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখাবো। নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা বানাবো। তার জন্য দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত, 1 চামচ সরষে, এবার জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে থেকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ওগুলো ভেজে নেব। এবার বেগুনগুলোকে একবার উল্টে দেবো। 2 পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার সরষের তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা, কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ ধরে পেঁয়াজটাকে ভাজবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। এবার দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা একটু টাইম নিয়ে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিয়েছি। ঝোলটা অনেক কমে এসছে। এবার দিয়ে দেবো একটু নারকেলের দুধ। এবার একটু ময়দা আর টক দই দিয়ে ভালো করে ফাটিয়ে নেব।
ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু চিনি। রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম।